ক্লাব, আমি পাস্তা খাইতে পারলে ভালোই। তা হবে না ভাই, আমার কখনো পাস্তা খাইতে মনে চায় না। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের 3 দিন আগেই আরও রোজার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, কারণ বেশ কয়েকদিন যাবতই রোজা কমপ্লিট করছিল যে পানি খেলে তার বুকে একটু ব্যথা হয়। তো জিনিসটা প্রথমে একটু হেলাফেলা করলো, পরে মনে হলো যে না, একটু সিরিয়াসলি নেওয়া দরকার, যেহেতু প্রায় বারবারই সেই কথাটা বলছে, যার জন্য রোজাকে নিয়ে চলে যাচ্ছে হসপিটালে। আর আমাদের হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ফরাজি হসপিটালে। আমাদের বিকেলে 5টার সময় টাইম দিয়েছিল, তো আমরা রোজার ডাক্তারের জন্য অপেক্ষা করছি। এখান থেকে আমাদের আমরা একজন ফিমেল ডাক্তার দেখিয়েছিলাম, কারণ রোজা মহিলা ডাক্তার একটু অভ্যস্ত, আর পুরুষ মানুষে একটু ভয় পায়, যেহেতু একা একা বড় হয়েছে। তো রোজাকে আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি। ডাক্তার 2টা টেস্ট দিয়েছিল, আর এমনিতেই সব কিছু স্বাভাবিক আছে। তো শুধু জাস্ট চেক আপের জন্য 2টা টেস্ট দিচ্ছে। কালকে টেস্টগুলো করাতে আবার আসবো। আর আজকে রোজা বায়না ধরেছিল যে সে বাইরের একটু ওয়াফেল খেতে চায়। আর এদিকে হচ্ছে রোজার পাপা আগে কখনো ওয়াফেল খায়নি, যার জন্য চিন্তা করলাম যে রোজার পাপাকেও আজকে ওয়াফেল খাওয়াবো। আমাদের আসলে টার্গেটই ছিল যে এর আগেও আমরা এসে মা মেয়ে 2জন ওয়াফেল খেয়ে গিয়েছিলাম, কিন্তু তখন রোজার পাপা বাসায় না থাকার কারণে রোজার পাপাকে খাওয়ানো হয়নি। যার জন্য চিন্তা করেছিলাম যে আবার নেক্সট যখন বনশ্রীর এদিকে আসবো তখন রোজার পাপাকে ওয়াফেল খাওয়াবো। তো আজকে আমরা এসেছি ওয়াফেল নাট যেই শোরুমটা আছে বনশ্রীতে, বনশ্রী শাখাতে। তো রোজা তো অনেক মহা খুশি, কারণ রোজা বাইরের খাবার খেতে পেলেই অনেক বেশি খুশি। আর এদিকে তাদের ডেকোরেশনটা তো আমার অনেক বেশি ভালো লাগে। রোজার পাপা অর্ডার দিয়ে এখানে এসে বসেছে। এখানে হচ্ছে সেলফ সার্ভিস, যার যারটা তার নিয়ে আসতে হয়। তো আমি এখানে একটু ভিডিও করছিলাম, আর এদের কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা অপেক্ষা করছি আমাদের ওয়াফেলটা কখন আসবে। তো এতক্ষণ অপেক্ষা করতে করতে মনে হলো যে চলো আমরা এখানে একটু ভিডিও করি, একটু ছবি তুলি। তো যেরকমটা ভেবেছি ওরকমটাই করছিলাম আমরা। 3জন তারপর 2জন সবাই মিলে একসাথে ভিডিও করছিলাম। আর রোজা তো অনেক বেশি এক্সাইটেড ছিল, আর আমি অনেক বেশি একটু ছিলাম যে রোজার পাপা ওয়াফেলটাকে কিভাবে নেবে। তো এই হচ্ছে আমাদের বিল। আমরা 3টা ওয়াফেল আর 2টা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। একটা হচ্ছে লাস্সি আর একটা হচ্ছে চকলেট মিল্কশেক। রোজার চকলেট মিল্কশেকটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, যেহেতু সেলফ সার্ভিস রোজার পাপা গিয়েছিল আনতে। তো মাশাল্লাহ রোজার পাপাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। আমরা এখানে খাবার দাবারগুলো খেয়ে নিচ্ছি। তো এইগুলা খেতে আসলে মুখে মজা লাগারই কথা, খারাপ লাগার কিছু নাই। তারপরেও আমি চিন্তা ভাবনা করছি যে কেমন লাগে রোজার পাপার কাছ থেকে একটু শুনবো। তো এখানে রোজার পাপা খাচ্ছে, খাওয়ার পরই আমি রোজার পাপার কাছ থেকে রিভিউ নেব এবং আপনাদের সাথে তার ভয়েসটাই শেয়ার করব যে সেটা খাওয়ার পর তার এক্সপিরিয়েন্সটা কি বলেছে। আর সে সবসময় আমাকে আমার পছন্দকে পচাতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে দেখুন আমাদের কুটুর বুড়িটাও কি সুন্দর করে মজা করে নিজের হাতেই খাচ্ছিল। আসলে সে এসব খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, যদিও কিছুক্ষণ আগেও ডাক্তার বলে দিয়েছিল যে বাইরের খাবার খাওয়া যাবে না। রোজার পাপা বলো, আগে তোমার লাইফে ফার্স্ট ওয়াফেল খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন বলো? কোনো এক্সপিরিয়েন্স নেই। ওমা, ক্যামেরা দেখে মনে ভাব নিলাম, ক্যামেরা দেখে বলতেছিল তো খুব মজা, ভালো। এখন কোনো ভালোই তো। আরেকবার খাবা? আর কখন খাবা? খাইতে ইচ্ছে করবে? স্পেশাল ওরকম খাইতে ইচ্ছা করবে, ওটা এরকম না। এটা আমার ধরুন চিন্তা করলাম যে আমি বাইরে খামো, তাহলে কী খাওয়া যাবে? আচ্ছা ওয়াফেল খাই, এটা আমার জীবনে মনে হবে না, কোনো দিনও মনে হবে না, কারণ এটা ওরকম জিনিস না খাবো। তোমার মেয়ের মনে হবে? আমার মেয়ের মনে হইতে হবে। আমি বাঙালি মানুষ, আমার মনে হয় আজকে বাইরে খাই, তাহলে কী খাই? আচ্ছা কাচ্চি খাই, আজকে সুলতান লেন্সের কাচ্চি খাই। আজকে এত কিছু না, আজকে রামপুরা, আজকে রামপুরা যে নয়ন বিরিয়ানির কাচ্চিটা খাই। আজকে মগবাজার আল্লাহর দানার কাচ্চিটা খাই। মগবাজার আল্লাহর দান পচা মাংস পাইছে। সিয়া যাই হোক, ধরো খাচ্ছি খাই, এটা ব্যাপার আছে। এই যে এত এই খাবার অর্ডার দিলাম, খাইলাম প্রায় 1000 টাকা,
1000 টাকায় কাচ্চি খেলে উফ, স্বর্গীয় স্বাদ। তুমি বলো, কাচ্চি স্বর্গীয় স্বাদ, যেই স্বাদের সাথে পৃথিবীর অন্য কোনো কিছু না, ওয়াফেল না আইসক্রিম এগুলো কিছুই নেই। বাবা তারপর আর কিছু বাইরে খামটার অর্থ হইলো তাহলে কাচ্চি খাওয়া যেতে পারে। চিকেন, গ্রিল, কাবাব, নান টান ওগুলো খাওয়া যেতে পারে। মানে চিন্তা করে ধরো আসলো বেবি ওয়াফেল খাইতে চাইলো, ওইটুকু ঠিক আছে, বেবি খাইতে চাইলো নিয়ে আসলো, তুমি খাবা না। এরপর আমার কখনো মনে চাইবো না। এরপর কিন্তু রোজা আসলে তোমাকে আর ওয়াফেল আমি শুধু রোজা বললাম খাবে যে তুমি আজ একা কোনো একা। সময় না, কিন্তু আমার কখনো মনে যাইবো না যে আমি ওয়াফেল ওই জামাই দেখো। আমার এক্সপিরিয়েন্স। আমি তোমার সাথে একমত। ইভেন তুমি এখানে আইসা ওই যে ওইদিকে তাকাইয়া পাস্তা ক্লাব, আমি পাস্তা খাইতে পারলে ভালো, তা হবে না ভাই, আমার কখনো পাস্তা খাইতে মনে চায় না। এই ছিল রোজার পাপার ওয়াফেলের মানে রিভিউ। সে এটা মুখে ভালো লেগেছে, আসলে ওয়াফেল খারাপ লাগার মতো কোনো জিনিস না, এটা মুখে মজা লাগার মতোই একটা জিনিস। তারপর বেবিদের এটা অনেক বেশি পছন্দ হবে, যেরকম আমার মেয়ে এটা অনেক বেশি পছন্দ করে। এখানে আমি লাচ্ছির খালি কৌটাটা নিয়ে একটুখানি দুষ্টামি করতেছিলাম, আর কারণ লাচ্ছির শেষ অংশটা শব্দ করে খেতে আমার কাছে না কেন জানি মানে মজা লাগে, আমি বারবার শব্দ করি জিনিসটা। অবশ্য রেস্টুরেন্টে অন্য কোনো মানুষ না থাকলে এরকম করা হয়। তো বাসার জন্য পার্সেল নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।